এত গরম পড়েছে, বিকেলবেলা মনে হলো যে একটু আইসক্রিম খাই। যেই কথা সেই কাজ। বর্মশাইকে বললাম যে পাশের দোকান থেকে আইসক্রিম নিয়ে আসো, তো ও দুটো আইসক্রিম নিয়ে আসলো। একটা ও খাবে, একটা আমি। তার মধ্যে সোনা মামাকে অল্প করে খাওয়ানো হবে, ওকে তো বেশি আইসক্রিম দেওয়া যাবে না, সর্দি লেগে যাবে। আর আইসক্রিমটা বাচ্চাদের খাওয়াটাও উচিত না। যাই হোক, দেখো আমরা কিন্তু সবাই দরজার সিঁড়িতে বসে আইসক্রিম খেতে শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আইসক্রিম খেয়ে এখানে সোনা মামামের সঙ্গে খেলার জন্যে ওর বন্ধুকে নিয়ে চলে আসলাম। তো ও কিন্তু খুব সুন্দর খেলছিল। ততক্ষণে আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিব। আর এদিক দিয়ে কিন্তু বরের খাবারটাও রেডি করতে হবে, যেহেতু ডিউটিতে যাবে। আর প্রসাদটা রেখে দিলাম, পরে খাবো। তারপরে সোনা মামার পাপা ডিউটিতে যাবে, আর ওর পাপাকে দেখে খুব জেদ করছে, খুব কান্না করছে। তো গাড়িটা থামিয়ে আবার কিন্তু কোলে নিয়ে নিল। আসলে সব দিন এরকম করে না, কোনো কোনো দিন কী যে হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো আমাদের এখানে কিন্তু আমার একটা কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি মা এসেছে রুম ভাড়া নিবে। তো এখন ভালো রুম পাওয়া গেলো না, তাই মোটামুটি একটা রুমে রাখা হলো। তারপরে মনে করো ওরা কিন্তু অন্য রুমে শিফট হয়ে যাবে। আর এখানে দেখো আমি কিন্তু টাইম পাস করছিলাম, আড্ডা মারছিলাম। তারপরে আমাদের রুমে কিন্তু ওরা চলে আসলো। ওদের একটা ড্রেস ছিল, সেটা সেলাই করতে। আর আমার মেশিনটা কিন্তু আমি খুব একটা চালাই না, তো চেষ্টা করবো এখন থেকে কিছু কিছু সেলাই। এখানে মামামের খাওয়াটা রেডি করে নিলাম, একটু মুড়ির গুঁড়া দিয়ে দুধ। আর এখানে দেখো কাকিমা আমাদেরকে মিষ্টি আর মটন দিয়ে গেছে। যাই হোক, ব্লগটা কেমন লেগেছে সবাই